সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই রক্তক্ষয়ী উঠেছে গোটা বিরোধী আন্দোলন। শুক্রবার ও শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে রক্তক্ষরণ বিরোধী পড়ুয়াদের দিনভর সংঘর্ষে কমপক্ষে ৬৬ জন প্রাণ হারিয়েছে। তার মধ্যে শুধুমাত্র ঢাকাতেই প্রাণ হারিয়েছে ৫০-এরও বেশি। এই নিয়ে চলতি আন্দোলনে কমপক্ষে ১০৫ জন লোক প্রাণ হারালেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পরের রাতেই দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশে। সেই সঙ্গে দেশজুড়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষে নেতাদের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছুই সরকারের হাতের নিয়মের বাইরে চলে যাচ্ছে বলেই এই কারফিউ জারি। এই কারফিউ জারি মানেই শুট আউট সাইড বলা হবে। ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কারফিউর প্রসঙ্গে বলেছেন, এটা অবশ্যই কারফিউ, এটা নিয়ম অনুযায়ী হবে এবং সেটা শুট আউট সাইডই হবে, অর্থাৎ দেখা মাত্রই গুলির নির্দেশ কথা জানিয়েছেন মিস্টার কাদের। ঢাকায় গণভবনে ১৪ দলের বৈঠকের পর কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে, রাষ্ট্রীয় গণমাধ্যমে বিভিন্ন টিভি সম্পর্কে পুড়িয়ে দেওয়া হয়েছে। বৈঠকের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানিয়েছেন, কারফিউ জারি ও সেনা মোতায়েনের বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সিদ্ধান্ত কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সারা দেশের যে যে জায়গায় সংঘাত সহিংসার শঙ্কা রয়েছে সেই সব জায়গায় বেসরকারি প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। কারফিউ জারি ও সেনা মোতায়েনের ফলে বিক্ষোভকে প্রশমিত করা যাবে বলেই মনে করেছেন প্রশাসন শীর্ষ অধিকারীরা। কেন মঙ্গলবার সংরক্ষণ বিরোধী আন্দোলন রক্তক্ষয়ী হয়ে ওঠার পরে এমন কড়া পদক্ষেপ নেওয়া হলো না, তা নিয়ে অবশ্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব কিংবা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা কোনো মন্তব্য করতে চাননি। বৃহস্পতিবার ও শুক্রবারের মতোই সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে অশান্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। নরসিংদী গাজীপুর সহ একাধিক এলাকা। গাজীপুরে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হন প্রাক্তন মেয়র জাহাঙ্গীর আলম। কোনো ক্রমে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি, যদিও তার ব্যক্তিগত সচিব আতিকুর রহমান নিহত হয়েছেন। নরসিংদীতে হামলা চালিয়ে জেলা কারাগারের দখল নেন বিক্ষোভকারীরা। এই সুযোগে কয়েকশো বন্দি কারাগার থেকে পালিয়ে গিয়েছে। জেলায় পুলিশ সুপার ও জেলা পরিষদ কার্যালয়েও হামলা চালানো হয়। এদিকে গোটা দেশে কারফিউ জারি করে সেনা নামানোর নির্দেশ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে দলে দলে ভারতীয় যারা পড়ুয়া এবং ব্যবসায়ীরা ছিলেন তারা বাংলাদেশ ছাড়ছেন। ত্রিপুরা আগরতলায় কাছে আখড়া সীমান্ত দিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ থেকে অধ্যয়নরত বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থীরা।